2024 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা এবারে কলেজে ভর্তি হবে। তো কলেজে ভর্তি হবার আগে প্রত্যেকের মনে একটা বড় প্রশ্ন থাকে যে তারা কিসে ভর্তি হচ্ছে, কলেজে ভর্তি হচ্ছে। তো কলেজে তারা কোন সাবজেক্টে ভর্তি হবে এবং সেই সাবজেক্ট ওয়াইজ কত করে তাদের কলেজে ফিস জমা দিতে হবে এবং কী সাবজেক্ট তাদের থাকবে এবং কোন কলেজে তারা ভর্তি হবে, A to Z বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধার্থে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রত্যেকের মনে একটা কনফিউজ থাকে যে আমরা কি সাবজেক্ট নেব। তো পশ্চিমবঙ্গের সরকার নতুন করে এখান থেকে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল যে চালু করা হয়েছে, এই পোর্টাল থেকে এবারে প্রত্যেক স্টুডেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের যতগুলো স্টুডেন্ট আছে এই একটা পোর্টাল থেকে সমস্ত কলেজের অ্যাডমিশন এখান থেকে নিতে পারবে। তো এ বিষয় নিয়ে ভিডিও অবশ্যই এই চ্যানেলে দেওয়া হবে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে আপনারা এই যে পোর্টালটা আছে এই পোর্টালের লিঙ্ক আমি এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই অপশানে আসতে পারেন এবং এর মোবাইলের যে অ্যাপস আছে সেই অ্যাপসের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো অ্যাপসের লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন দেখাবো যে আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের কলেজের নাম এবং কলেজে কোন সাবজেক্টে কত করে মানে ফিস দিতে হবে, অ্যাডমিশন ফিস। তো এখান থেকে এই যে পোর্টাল আছে এই পোর্টালের সর্বনিচে এখানে আসতে হবে। সর্বনিচে এখান থেকে আসার পরে এখান দেখুন যে ডিস্ট্রিক্ট, এখান থেকে বাই ডিস্ট্রিক্ট বা এখান থেকে প্রোগ্রাম বাই সাবজেক্ট বাই কলেজ, ঠিক আছে, বা ইউনিভার্সিটি আপনারা সবভাবে এখান থেকে চেক করতে পারেন। তো আমি বাই ডিস্ট্রিক্ট এইভাবে আমি দেখাবো। তো আমরা এখান থেকে দক্ষিণ 24 পরগনাটা সিলেক্ট করব, তারপরে এখান থেকে আমাদের যে কোর্স সেই কোর্সটা এখান থেকে সিলেক্ট করব। বেসিক্যালি সবাই এখান থেকে যে 3 ইয়ার্সের কোর্স আছে এই 3 ইয়ার্সের কোর্স বিয়ে এই যে জেনারেল বা এখান থেকেই অনার্স সমস্ত কিছু এখান থেকে ভর্তি হতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা ক্লিক করে দিলাম। তাই ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে নিকটবর্তী যে কলেজ আছে বা আপনি যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে কলেজের নাম সিলেক্ট করব জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়। তো এখান থেকে জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয় এখান থেকে সার্চ করার পরে এখান থেকে আমি এই যে সার্চ অপশানে ক্লিক করে দেবো। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আমাদের যে কলেজের যে এখান থেকে সমস্ত কিছু এখান থেকে দিয়ে দিয়েছে। তো দেখুন প্রথম এখানে সিট এখানে আপনার কটি সিট আছে এখান থেকে দেখাবে। তো এখান থেকে যে UR, ঠিক আছে, এই UR এখান থেকে দেখুন 776টি এখানে সিট আছে এবং OBC এর ক্যাটাগরিতে আছে আপনাদের 172টি এবং OBC বি ক্যাটাগরিতে আছে 121টি এবং SC আছে এখান থেকে 379টি এবং STতে আছে এখান থেকে আপনার 103টি এবং EWS এই ক্যাটাগরি আছে এখান থেকে 172টি। অর্থাৎ এখান থেকে আপনারা এই সিট অনুযায়ী আপনারা এখান থেকে যে ক্যাটাগরিতে যে কটা সিট আছে সেই ক্যাটাগরিতে সেই কটা সিটের এখান থেকে অ্যাপ্লিকেশন হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যে এখান থেকে কোর্স অ্যান্ড ফিস, এখান থেকে কোর্সের যে ফিজ আছে অর্থাৎ কোন সাবজেক্টে কতগুলো ফিজ নেবে এখান থেকে প্রত্যেকটা এখান দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে দেখুন টোটাল 6 সেমিস্টার থাকবে এখান থেকে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যে আপনাদের এই যে এখান থেকে কোন কোন সাবজেক্টে কত করে ফিজ নেবে, এখান থেকে বেসিক্যালি প্রায় সব সাবজেক্টে একই রকম ফিজ। তারপরে এখান থেকে যদি এই সাবজেক্টগুলো আপনার যদি পছন্দ না হয় এখান থেকে আপনারা নেক্সট একটা 1 2 3 4 5 6 এই করা আছে এখান থেকে প্রত্যেকটা একটা করে প্রেস করবেন। তারপরে আপনার পছন্দ মতন এখান থেকে সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখে নিতে পারবেন যে এখান থেকে আপনারা কোন কোর্স আপনারা নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা কোর্সের ফিজ হচ্ছে এখান থেকে 2230 টাকা, টোটাল 3 বছর এখানে খরচ হচ্ছে আপনার 7370 টাকা। তো এটা গেল কোর্স ফিস, ঠিক আছে। আপনারা নিজের মতন করে এখান থেকে আপনারা সাবজেক্ট এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে আপনারা নিজেরা এটা দেখে নেবেন, ঠিক আছে, যে আপনারা এখান থেকে এলিজিবল কি এলিজিবল না, ঠিক আছে। তারপরে এখান থেকে আরও অনেক কিছু অপশান আছে যেগুলো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব। তো তারপর যদি আপনি মনে করেন যে আপনার অন্য কলেজে দেখবো যে অন্য কলেজে কত টাকা করে ফিজ নিচ্ছে, তো সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমি এখান থেকে ভাঙড় মহাবিদ্যালয় এখান থেকে ক্লিক করলাম। ভাঙড় মহাবিদ্যালয় এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে দেখুন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এখানে আছে ভাঙড় মহাবিদ্যালয়, ঠিক আছে। তারপরে এখান থেকে সিটের যে সংখ্যা এখান থেকে দেখবো, এখানে সিটের সংখ্যা অগন্তি আছে, এখান থেকে প্রচুর আছে সিটের সংখ্যা। এখান থেকে দেখুন 1582
এখান থেকে 351, 246, এখান থেকে 773, 211, 351, তো এরকম করে প্রচুর এখানে সিট আছে, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখুন, এখান থেকে আমি মেন জিনিস ফিস, এখান থেকে ফিসটা এখান থেকে দেখাবো। এখানে ফিসটা একটু বেশি আছে, কারণ এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির এই যে এখানে, তো এখানে একটু ফিসটা বেশি আছে, এক এক সাবজেক্টে এক এক রকম ফিস আছে, ঠিক আছে। তো এখান থেকে ফিসটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এখান থেকে 2800 টাকা আছে, 2800 টাকা আছে, 4000 টাকা আছে। তারপরে বিভিন্ন রকম এখানে এক এক কোর্সে এক এক রকম এখান থেকে আপনাদের ফিজ এখান থেকে দিতে হবে, ঠিক আছে। আপনারা যেমন কোর্স নেবেন তেমন এখান থেকে ফিস এখান থেকে দিতে হবে, ঠিক আছে। তো আপনারা প্রত্যেকটা এরকমভাবে আপনারা দেখে নেবেন যে ভাঙড় মহাবিদ্যালয় বা আপনারা যে কলেজে এখান থেকে ভর্তি হতে চান সেই কলেজের এটা দেখে নেবেন, সিট সংখ্যা বা এখান থেকে ফিজ, যে ফিস কত টাকা করে। তারপরে এখান থেকে দেখুন যে ওয়েবসাইট, এখান থেকে ওই যে ভাঙড় কলেজের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট এখান থেকে দেখে নিতে পারবেন যে কলেজের এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, এখান থেকে কলেজের ইমেল আইডি আছে, এখান থেকে এই যে ভাঙড়ে এখানে তো কলেজের এখান থেকে ওয়েবসাইট আছে, তো ডাইরেক্ট এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সমস্ত কিছু এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে এই যে অনলাইনে এখান থেকেও ফর্ম ফিল আপ আগে হতো, ঠিক আছে। এখন ডাইরেক্ট এই পোর্টালে চলে আসছে, যেখানে যে কলেজেই আপনি ভর্তি হতে যাবেন ডাইরেক্ট যেখান থেকেই আপনি অ্যাডমিশন পোর্টালে ক্লিক করবেন যে অ্যাপ্লাই অনলাইন বা অ্যাপ্লাই অ্যাডমিশন বা অনলাইন অ্যাডমিশন, এই যে পোর্টালেই মানে যে কলেজে গিয়ে ক্লিক করবেন ডাইরেক্ট এখান থেকে এই যে WBCPA CAP এই অপশানে আপনারা চলে আসবেন, ঠিক আছে। অর্থাৎ এই প্রত্যেকটা অ্যাডমিশন এই ওয়েবসাইট থেকেই হবে, এই যে নতুন যে ওয়েবসাইট লঞ্চ করেছে এই ওয়েবসাইট থেকে হবে।